যেখানে সেখানে যাত্রী ওঠানামা করছে গণপরিবহন, রাস্তা জুড়ে পার্কিং হচ্ছে ব্যক্তিগত গাড়ি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত কমাসে ফুটপাত ছাড়িয়ে ভাসমান বাজারের দখলে মূল সড়কও। আর এটি এখন মিরপুর থেকে মোহাম্মদপুর, বাড্ডা থেকে যাত্রাবাড়ি, রাজধানীর ব্যস্ততম এসব এলাকার চিত্র। রাস্তার পাশে এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। স্কুল কলেজ যারাই আসে খুব কষ্ট হচ্ছে, বিকাল হলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না। কেউ মোটরসাইকেল, কেউ বা ব্যক্তিগত প্রাইভেট কার থামিয়ে করছেন বাজার সদাই। এতে 20 থেকে 30 সেকেন্ডের পথ পাড়ি দিতে সময় লাগছে 10 থেকে 15 মিনিট। রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে কাজে বা প্রয়োজনে বের হওয়াদের। মাছ বিক্রি করে বা তরকারি বিক্রি করে ভ্যানওয়ালারা, ওনারা অনেক সময় রাস্তার মাঝখানে আসে। এই সকালবেলা যে অফিস টাইমটা অনেক যানজট হয়। বাজার পাতে আমাকে 20-30 মিনিট আধা ঘন্টা লাগে। না, দাঁড়ানোর জায়গা না তো, এখানে তো দাঁড়াই নেই ওইভাবে। কো দাঁড়াইছি, এখানে ব্রেক করলাম। বাজারের ক্ষেত্রেও সংস্কার হওয়া উচিত বলে আমি মনে করি। রাজধানীর অন্যান্য এলাকার প্রধান সড়ক থেকে অলিগলিও এসব অবৈধ ভাসমান ব্যবসায়ীদের দখলে। সরকারি জায়গায় নিজেরাই এখন এসব দোকানের মালিক বলে দাবি তাদের। সামনে পিছনে গাছপালা বইছে, গাড়ি তো এই কারণে আমরা একটু সামনে। কাস্টমার দাঁড়া রয়েছে, লেগে দাঁড়াইছে। কাস্টমার তো আপনি সাইডে গেলেও পারবেন। জি ভাই, লোকবল সংকটের কারণ দেখিয়ে সিটি কর্পোরেশন ও ডিএমপি বলছে একক কোনো প্রতিষ্ঠান নয়, জনসাধারণ সহ সংশ্লিষ্ট সকল সংস্থাগুলো এগিয়ে এলে সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব। সবারই একটা কিন্তু ভূমিকা রয়েছে। শুধু পুলিশ, আপনি আজকে কিছু লোককে আমি উচ্ছেদ করলাম, আবার একটু পর আবার এসে দখল করলো। আমাদের সিটি কর্পোরেশনের সেই সেট আপ কিন্তু নাই যে আমি একদম রাস্তাতে আমার লোক বসিয়ে রাখবো। আমরা যেমন কাজ করব, এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে, সংশ্লিষ্ট যারা আছে সেখানে তারা কাজ করবে সেই জায়গাটিতে। সড়ক ও ফুটপাতে চলাচলে ভোগান্তি নয়, নগরবাসীর চাওয়া সুন্দর, পরিচ্ছন্ন ও যানজটবিহীন এক শহর। প্রশাসন বলছে শুধুমাত্র বিক্রেতাকে সরিয়ে নয়, পাশাপাশি সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদেরও সচেতন হতে হবে, তাদেরও এগিয়ে আসতে হবে। এছাড়া এই বাজার ব্যবস্থা কখনোই এখান থেকে স্থানান্তর করা সম্ভব নয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।